শেষ ওভারের নাটকীয়তা এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে লঙ্কানদের। বাংলাদেশ লঙ্কানদের হারালেও এই ম্যাচে ব্যক্তিগতভাবে হেরেছে আরও একজন প্লেয়ারের নাম হলো ওয়াইন্দু হাসারাঙ্গা, তাও আবার তাওহিদ হৃদয়ের কাছে। ওয়াইন্দু হাসারাঙ্গা এর সাথে তাওহিদ হৃদয় দীর্ঘদিন ধরে একটি ব্যাটেল হয়ে আসছিল, কিন্তু শনিবারের ম্যাচে জিতে যায় তাওহিদ হৃদয়। এই বিষয়ে পারভেজ মাহরুফ বলেন, তাওহিদ ও ওয়াইন্দু হাসারাঙ্গার মধ্যে একটি ব্যাটেল হয়ে আসছিল। দুই দলের মধ্যে টু বিগ ইগোস আর ক্যারেক্টার, এটা অনেকদিন ধরেই হচ্ছে। আমি তাদের ম্যাচ আপের জন্য অপেক্ষা করছিলাম। আজকে হাসারাঙ্গাকে হারিয়ে দিয়েছে, কারণ গত ম্যাচে হাসারাঙ্গার বিপক্ষে খুবই ভালো ব্যাটিং করেছে তাওহিদ হৃদয়। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তাওহিদ হৃদয়। এশিয়া কাপে রান করেছেন মোট 127, স্ট্রাইক রেট 124.51। নিজের খেলা নিয়েও সন্তুষ্ট তাওহিদ হৃদয়। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, চেষ্টা সবসময় থাকে, তবে ভাগ্য এবং রিজিক সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য। শনিবারের ম্যাচে সাইফ হাসান ফিরলেও টাইগারদের রানের চাকা সচল ছিল মূলত হৃদয়ের ব্যাটে। তিনি যেন মিডল অর্ডারের ভরসা উঠেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতোই তিনি ফিনিশিং টেনেছেন বলে উল্লেখ করেন পারভেজ। তিনি বলেন, চেষ্টা করেছে তাওহিদ হৃদয়, এই কাজটা আমরা তাকে অনেকবার করতে দেখেছি। সে অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আগে যেভাবে অ্যাঙ্কর রোল প্লে করেছে সেটাই করেছে। হৃদয় যেভাবে শেষ করেছে যে কোনো বাংলাদেশ সমর্থকের জন্য ভালো ব্যাপার। তিনি আরও বলেন, হৃদয় বেশ অ্যাগ্রেসিভ ক্রিকেটার। আমার মনে হয় সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা মিডল অর্ডারে আধিপত্য দেখিয়েছেন এবং হৃদয় সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে শামীম হোসেনের কথাও বলতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে। তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছেন। 1000 রানের মাইলফলক পূরণ করেছেন 50টি টি-20 ম্যাচেই। এখন দেখার বিষয় তাওহিদ হৃদয়কে এই ধারাবাহিকতা বাকি 2 ম্যাচেও ধরে রাখতে পারে কিনা। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।